দুই দল ফেরেশতার কসম খাইলেন আল্লাহ। এক দল ফেরেশতা হলো গিরা খুলনেওয়ালা, আর এক দল ফেরেশতা হলো ডুব দিয়ে জান বের করনেওয়ালা। দুইটা কথা, এক দলে গিরা খুলে জান বের করে, আর এক দল ডুব দিয়ে জান বের করে। গিরা খুলনেওয়ালার তার নমুনা জগতে তাকায়া দেখেন, বেলুনের ভিতরে বাতাস আছে না নাই? বাতাস দেওয়ার পরেই তো বেলুন লড়ে। গিরা দেওয়া আছে, ওই গিরাটা ছাড়লেই বাতাস নাই, ঠিক না বেঠিক? কিন্তু এই যে গিরাটা যে আপনি খুলবেন, স্বাভাবিকভাবে খুলতে পারবেন না, তার মুখে একটু চাপ দিয়ে ডিল করতে হবে আগে। এই যে চাপটা দেওয়া হয়, এতটুকুন চাপ আমার আপনার পয়গম্বর আলাইহিস সালাম যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হবেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে যেই দিন বিদায় নেবেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, চাদরটা দিয়ে আমি ডেকে দিলাম। নবীজি নিজে নিজে পুরো মাথা পর্যন্ত ডেকে নিলেন। একটু পরে পরে হাত লম্বা করেন, আবার এইভাবে খাটো করেন কেসুনির মতো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি চিন্তায় পড়ে গেলাম, মৃত্যুর সময় আল্লাহর পয়গম্বরের যদি এমন হয়, সাধারণ মানুষের কেমন হবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আল্লাহর নবী বলেন, ফাতেমা, সালামের একটা আওয়াজ শুনলাম, দেখো তো ঘরের বাহিরে কে দাঁড়িয়ে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখতেছেন দরজা খুলে, নেককারের মরণ কিয়ামত পর্যন্ত ফেরেশতারা যখন আসবে তারে সালাম দিবে। নবীজিকেও সালাম দিয়েছে, ইসরাইল আসছে নেওয়ার জন্য, যেতেই হবে নাকি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি যদি চান কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায় দেওয়া হবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি, আপনি যদি চান কিয়ামত পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেওয়া হবে, আর যদি চান না প্রিয়র সাথে বন্ধুর সাথে সাক্ষাতে চলে যাবেন, তাহলে আপনার ইচ্ছা। যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, তিনটা জায়গা আপনার সামনে উল্লেখ করে দেই, যেখানে ইচ্ছা আপনি সেখানে থাকবেন। জান্নাতুল ফিরদাউসে চলে যাবেন, সিদরাতুল মুনতাহায় যাবেন, আরশে মুআল্লা, তিন জায়গার যেটাই আপনার পছন্দ হয় সেখানেই আপনি থাকতে পারবেন। আল্লাহর রাসূল বলেন, না রে জিবরাইল, জান্নাতুল ফিরদাউসেও যাব না, সিদরাতুল মুনতাহায়ও না, আরশে মুআল্লায়ও না, আমি এই মদিনার মাটিতেই শুয়ে থাকবো কিয়ামত পর্যন্ত। আমার আশিক উম্মতেরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আসবে, আমার পাশে দাঁড়ায়া যখন আমার উম্মতেরা সালাম দিবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি রওজা থেকেই সালামের উত্তর দিব, ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি। যারা আমার কবর জিয়ারত করবে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার কবর জিয়ারত করবে, জিবরাইল রে, তাদের জন্য জান্নাত এবং সুপারিশ আমার উপর ওয়াজিব হয়ে যাবে। আমি মদিনার মাটিতেই শুয়ে থাকবো। জিবরাইল আলাইহিস সালাম অনুমতি দিলেন। এবার আজরাইলের কাজ শুরু হয়ে গেল। আজরাইল তো ডুব দিয়া জান বের করবেন না, শুধু হালকা চাপ দিয়া গিরা খুলবেন, বিশ্বনবীর জান কবজ হবে। যেই মাত্র একটু চাপ দিলেন, নবীজি বলেন, আজরাইল রে, মরণ বুঝি এত কষ্ট?
আমার উম্মতের বুঝি এত কষ্ট হবে জান বেরোইতে। আজরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কারোর জান আমি এত আসানে বের করি। আপনি রসূলের জান যেইভাবে বের করছি, এত আসানের সাথে কারোর জান কবজ করি নাই। হালকা চাপ দিয়া গিরা খুলবেন। আল্লাহ আর নবী বলেন, আমার কাছে মনে হয় উহুদ পাহাড় যেন আমার মুখের উপর রেখে দিস। আমার উম্মতকে এত কষ্টও দিও না, আমার উম্মতের জান আরো হালকা আরো আসানের সাথে বের করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, জিবরাইল আমিন কানে কানে বলেন, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের মধ্যে দুই দল হবে, একদল নেককার, একদল গুনাহগার। যারা সত্যিকারের উম্মত হবে, এদের জান আরো আসানের সাথে আল্লাহ বের করবেন, সুখ শান্তির ব্যবস্থা থাকবে। আজরাইলের কাজ হলো চাপ দিয়ে বের করবে, কিন্তু নেককার বান্দাদেরকে আল্লাহর পক্ষ থেকে সেভ করা হবে। আসামি যখন পুলিশের হাতে ধরা পড়ে, তার নিয়ে যখন কোর্টের দিকে আসতে থাকবে, তার মনের হালত কেমন থাকবে? যেমন তার মনের হালত থাকবে অত্যন্ত ভীত সন্ত্রস্ত। সাজা না জানি কোন ধরনের হয়, মৃত্যুদণ্ড নাকি যাবজ্জীবন। আল্লাহর ওলি বলেন, ও সুলাইমান শোনো, খেলাফতের মসনদে আছো তুমি। আল্লাহ যদি খুশি হন, তোমার মরণ বড় সুখের হবে। আর দুনিয়াতে চলতে ফিরতে যদি আল্লাহকে নারাজ করার মতো কাজকর্ম বেশি করো, ধরা পড়ার ভয় তোমার অন্তরে থাকবে। আল্লাহর বাহিনী, পুলিশ বাহিনী, ফেরেশতা বাহিনী দেখলেই তোমার ভিতরে আতঙ্ক তৈরি হবে। দুনিয়ার অন্যান্য প্রাণী আর ইনসান এক না। আমাদের সামনে বিপদের চারটা ঘাঁটি আছে, চারো ঘাঁটিতে সুখ এবং দুঃখ দুটাই ব্যবস্থা আছে। এক নাম্বার বিপদের ঘাঁটি হলো মালাকুল মউত। দুই নাম্বার বিপদের ঘাঁটি হলো কবরের জগৎ। তিন নাম্বার ঘাঁটি হলো হাসরের ময়দান। চার নাম্বার ঘাঁটি হলো ফুলসিরাত। চারটা বিপদের ঘাঁটি পাড়ি দিতেই হবে। আল্লাহ মানো আর না মানো, ইমান আনো আর না আনো, প্রত্যেকটা মানুষের সামনেই চারটা ঘাঁটি আছে। মৃত্যুর সময় নেককারের জন্য পুরস্কার, বদকারের জন্য সাজা। দুই আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককারের জন্য হলো পুরস্কার, আর বদকারের জন্য হলো সাজা। মানুষকে যখন দুনিয়ার জমিন থেকে বিদায় করা হয়, ফেরেশতা বাহিনী জান কবজ করার জন্য আসে। আমার আপনার ভিতরে রুহু কেমনে আসা যাওয়া করে, এই পর্যন্ত কোনো দার্শনিক খুঁজে বের করতে পারে নাই। কাফেররা নবীজিকে প্রশ্ন করলে আল্লাহ এতটুকু জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। ও হাবিব আমার, আপনি জানায়া দেন, রুহু আল্লাহর একটা হুকুম মাত্র। কিছুক্ষণ আগে যেখানে বয়ান করে আসলাম, বয়ানের মাঝখানেই একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মানুষের মরণ কার কখন কোথায়, কার কখন কোথায় হবে একমাত্র জানেন কে? জবান খুলে আওয়াজ দিয়ে বলেন কে?
একমাত্র আল্লাহ জানেন কার মরণ কোথায় কোন হালতে হবে। একমাত্র আল্লাহ জানেন কে মরবে, কখন মরবে, কোথায় মরবে। মাহফিলে এসেছে, ঘর থেকে এশার নামাজ পড়ে প্যান্ডেলে বসেছে, ভাবছেও না দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। বয়ান চলতেছে, মাঝখানে শুধু মাথাটা একটা গোড়ান দিছে। 2-3 জনে ধরে সামন থেকে নিলেন। একটু পরে আমার কাছে খবর, হুজুর উনি মারা গেছে। বসা ছিল ডান বামে যারা, তারা সহ প্রত্যেকেই ইন্না লিল্লাহ পরে তার জন্য দোয়া করেছি। এই হইল দুনিয়া। মুহতারাম হাজিরিন, দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবেই, এতে কোনো সন্দেহ নাই। সামনে বিপদের 4টা গাঁটি আছে, ওইটা বিশ্বাস করার নামই হলো ঈমান, বিশ্বাস না করাই হলো কুফরি, বেঈমানি। বিশ্বাস করার নামই হলো ঈমান। আমাদের সামনে আজরাইল আসবেন না আসবে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি মরতে চাইলেও মরতে হবে, মরতে না চাইলেও মরতে হবে। মরার জন্য প্রস্তুত থাকলেও মরতে হবে, না থাকলেও মরতে হবে। কোথায় তুমি মরবা এটা তুমি জানো না। এমনকি যেই ফেরেশতায় জান কবজ করার দায়িত্বে আছেন উনিও জানেন না কে কখন মরবে। জানেন একমাত্র কে? আরো জোরে কর। আল্লাহ যখন জানান, আজরাইল তখন জানে। আল্লাহ পাকের একজন পয়গম্বর ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। জিবরাইল আমিন খবর নিয়ে আসলেন, ওগো আল্লাহর নবী, সুসংবাদ গ্রহণ করেন। কিসের সুসংবাদ? আল্লাহ বলে দিয়েছেন, আজ থেকে আপনি নেকি পাবেন ডাবল, ইবাদত যত করবেন এর ডাবল নেকি পাবেন। রোজা যদি রাখেন একটা, সওয়াব পাবেন 2টার। সুবহানাল্লাহ যদি পড়েন একবার, সওয়াব পাবেন 2 বারের। নামাজ যদি পড়েন একবার, সওয়াব পাবেন 2 বারের। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম এই এমন সুখবর সুসংবাদ পায়া খুশিতে ওনার অন্তরে লোভ ঢুকে গেল, লোভ জেগে গেল। যদি আমি একটু হায়াত এখন বেশি পাইতাম, পরকালের দৌলত কামাইতাম। আমরা তো দুনিয়ার পেরেশানিতে বেশি, কিন্তু এই দুনিয়ায় টাকার দাম আছে, মরলে কিন্তু নেকির দাম। দুনিয়াতে দেখেন পরিবর্তন কত জায়গায় কত রকম। দেশের ভিতরে টাকার দাম, দেশের বর্ডার পার হইলেই টাকার কোনো দাম নাই। ঠিক না বেঠিক? সৌদিতে যাবেন, টাকার দাম নাই, রিয়াল বানান, রিয়ালের দাম। হাত ভর্তি পকেট ভর্তি রিয়াল নিয়ে আপনি লন্ডনে যাবেন, রিয়ালের কোনো দাম নাই, পাউন্ড বানাতে হবে। ওইখান থেকে আমেরিকায় যান, ডলার ছাড়া দাম নাই। এই পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হব, একমাত্র নেকির দাম, আর কোনো দাম নাই। যার যত নেকি বেশি তার তত বিলাসিতা হবে বেশি। এই জন্যই সাহাবীরা কোন কাজে নেকি পাওয়া যায় পাগল পারা হয়ে যাইতেন, নেকি কামানোর জন্য পাগল থাকতেন। কেমনে বেশি নেকি পাওয়া যায়? নবীজি শিখাইয়া দিছেন যে আগে আগে মসজিদে আসবে তারে উট কুরবানির সওয়াব দেওয়া হবে। প্রতিযোগিতা শুরু হয়ে গেল, মসজিদের পাশাপাশি বাড়িঘর বান্দা শুরু হয়ে গেল, যেন আগে আগে মসজিদে আসা যায়। আল্লাহর নবীর সাহাবীরা সওয়াব কামানোর জন্য এতটাই পাগল পারা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, প্রতিটা কদমে নেকি হয় মসজিদে যারা আসে। তখন আবার সাহাবীরা বাড়িঘর ভেঙ্গে ভেঙ্গে দূরে দূরে নেওয়া শুরু করলেন।
বেশি কদম দিয়া মসজিদে আসলে নেকি বেশি মিলবে। আল্লাহর নবীর সাহাবীদের দিল নেকির পাগল দিল। ইদ্রিস আলাইহিস সালাম নেকি কামানোর লোভ উনার অন্তরে ঢুকে গেল। হায়াত যদি একটু বেশি পাই, যেহেতু ডাবল সওয়াব পাবো, এখন বেশি দিন করলে আরো লাভ। ও ভাই জিবরাইল, আমাকে একটু হায়াত কি বাড়ানোর সুবিধা আসেনি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই অধিদপ্তর, এই বিভাগ তো আমার আন্ডারেই না। হ্যাঁ, আপনার জন্য আমি এতটুকুন করতে পারি, যার আন্ডারে, যেমন আজরাইল আলাইহিস সালামের আন্ডারে হলো জান কবজ করা না করা, তার অফিসে আপনারা নিয়ে যাইতে পারি। ওইখানেই দরখাস্ত করে বাড়ানোর সুযোগ থাকলে বাড়াইবেন। জিবরাইল আলাইহিস সালামের ডানার উপরে বসাইয়া আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে চতুর্থ আসমানে এক টান দিয়া নিয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ! এক টানে চতুর্থ আসমান। আজরাইল আলাইহিস সালামের অফিসের সামনেই বসায় রাখলেন ইদ্রিস পয়গম্বরকে। আপনি বাহিরে বসেন, আমি ভিতরে যাই, গিয়া দেখি হালত কি। যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাম ঢুকলেন, আজরাইলের চেয়ে জিবরাইলের সম্মান কম না বেশি? এটা জানেন না মনে হয়। সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন, ওনাকে দেখেই সম্মান দেওয়া। বস, আপনি কি ব্যাপার? আসছি আমার কোনো কাজে না, আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের কাজে। আল্লাহ তাআলা উনাকে সুসংবাদ দিয়ে আমারে পাঠাইছেন, নেকি যা করবেন তার ডাবল সওয়াব পাবেন, এই সংবাদ নিয়ে গেলাম। উনি তো হায়াত বাড়ানোর জন্য দরখাস্ত দিয়া বসলেন, তার মরণ কবে হবে, হায়াত কি পরিমাণ বাকি আছে, হালত কি, দেখার জন্য বুঝার জন্য আসলাম আমি ভিতরে। আজরাইল আলাইহিস সালাম প্রতিদিনের লিস্টের দিকে যখন তাকালেন, তাকায়াই তিনি জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, এই মুহূর্তে আল্লাহর নবী ইদ্রিস কোথায়? এই মুহূর্তে তো ইদ্রিস আলাইহিস সালাম আপনার অফিসের সামনে বসা, চতুর্থ আসমানে আপনার অফিসের সামনে বসা। জিবরাইল আমিনের এই কথা শুনে আজরাইল এক চিৎকার মারলেন, আল্লাহু আকবার বলে চিৎকার মেরেছেন। কি হলো, চিৎকার কেন মারলেন? যে আমার কাছে আজকে যারা যারা ইন্তেকাল করবে, যে যে হালতে লিস্ট জমা হয়ে গেছে, ওইখানে ইদ্রিস পয়গম্বরের নামও আছে। আমি আজীব হয়ে চিন্তায় পড়ে গিয়েছিলাম, তিনটা কথা একসাথে মিলবে। কে মরবে, কোথায় মারা যাবে, কখন মারা যাবে, সময়, জায়গা, ব্যক্তির নাম, কে মরবে, তার নাম কি, কোন জায়গায় মরবে, জায়গাটা কোনটা, ব্যক্তিটাকে, সময়টা কখন, তিনটা মিলতে হবে। কে মরবে, কোথায় মরবে, কখন মরবে। ইদ্রিসকে চিনলাম আল্লাহর পয়গম্বর, সময় বুঝলাম কিছুক্ষণ পরে, কিন্তু চতুর্থ আসমানে ওনার ইন্তেকাল হবে। আমি চিন্তায় পড়ে গেছিলাম, যদি জায়গা না মিলে ইদ্রিসের তো মরণ হবে না। চিন্তায় পড়ে গেলাম। এখন বুঝতে পেরেছি, যার মরণ যেখানে হবে, আমি আজরাইলের নিতে হবে না, আল্লাহ তারে কোনো না কোনো উসিলায় তারে সেখানে পৌঁছায়া দিবে। মুহতারাম হাজিরিন, দুনিয়ার জমিন থেকে বিদায় হতেই হবে। এক নাম্বার, মরণের গাটি। এই মরার গাটিটা সুখেরও আছে, দুঃখেরও আছে। আমরা কি দুঃখের চাই না সুখের? ফিসারেরা ঘুমো বাবা, আমরা সকলেই বলি দুঃখের না সুখের। আল্লাহ যেন আমাদেরকে ভালো মৃত্যু দেন, বলো না আমিন।
মরতে হবেই, কোনো সন্দেহ নেই। আল্লাহ যেন জান্নাতি মরণ দেন। মরণ তো লাগবে। অনেক নাফরমান এমন আছে গুনাহ করতে 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 মরে গেল। কেউ আছেন নেকি করতে 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 মরে গেল। শেষ ভালো যার, সব ভালো তার। একটা কথা আছে না, শেষ আমলের উপরে ফয়সালা আল্লাহ তাআলা কারো কারোর জন্য শেষ আমলটার উপরে ফয়সালা করে দিবেন। কোন কোন বান্দার ক্ষেত্রে ফেরেশতারা বলবেন, আল্লাহ তার আমল নামার শেষ হালত, তারে কোন হালতে আনছি। যেমন আজকে মাহফিল থেকেই বিদায়, কোন হালতে আনছো? কোরআন হাদিসের ওয়াজ শুনতেছিল, আলেমদের চেহারার দিকে তাকায়া ছিল, এই হালতে নিয়ে আসছি। হতে পারে এই উসিলায় আল্লাহ মাফ করে। এই জন্য সব সময় জীবনে বেশিরভাগ সময় নেক কাজে, ভালো কাজের সাথে লাগায় রাখা। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। মরণ কিভাবে হবে? আল্লাহর রসুলকে প্রশ্ন করা হলে রূহের তত্ত্ব দিলেন আল্লাহর একটা হুকুম মাত্র। তো এই হুকুমটা যে বের হয় আমাদের ভিতর থেকে, ফেরেশতারা দুইটা সূরতে বের করে। কয়টা সূরত? দুইটা সূরত। ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। দুই দল ফেরেশতার কসম খাইলেন আল্লাহ। এক দল ফেরেশতা হলো গিরা খুলনেওয়ালা, আর এক দল ফেরেশতা হলো ডুব দিয়ে জান বের করনেওয়ালা। দুইটা কথা, এক দলে গিরা খুলে জান বের করে, আর এক দল ডুব দিয়ে জান বের করে। গিরা খুলনেওয়ালার তার নমুনা জগতে তাকায়া দেখেন, বেলুনের ভিতরে বাতাস আছে না নাই? বাতাস দেওয়ার পরেই তো বেলুন লড়ে। গিরা দেওয়া আছে, ওই গিরাটা ছাড়লেই বাতাস নাই। ঠিক না বেঠিক? কিন্তু এই যে গিরাটা যে আপনি খুলবেন, স্বাভাবিকভাবে খুলতে পারবেন না, তার মুখে একটু চাপ দিয়ে ডিল করতে হবে আগে। এই যে চাপটা দেওয়া হয়, এতটুকুন চাপ আমার আপনার পয়গম্বর আলাইহিস সালাম যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হবেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে যেই দিন বিদায় নেবেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, চাদরটা দিয়ে আমি ডেকে দিলাম। নবীজি নিজে নিজে পুরো মাথা পর্যন্ত ডেকে নিলেন। একটু পরে পরে হাত লম্বা করেন, আবার এইভাবে খাটো করেন খেসুনির মতো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি চিন্তায় পড়ে গেলাম, মৃত্যুর সময় আল্লাহর পয়গম্বরের যদি এমন হয়, সাধারণ মানুষের কেমন হবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আল্লাহর নবী বলেন, ফাতেমা, সালামের একটা আওয়াজ শুনলাম, দেখো তো ঘরের বাহিরে কে দাঁড়িয়ে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখতেছেন দরজা খুলে। নেককারের মরণ কিয়ামত পর্যন্ত ফেরেশতারা যখন আসবে তারে সালাম দিবে। নবীজিকেও সালাম দিয়েছে, ইসরাইল আসছে নেওয়ার জন্য, যেতেই হবে নাকি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি যদি চান কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায় দেওয়া হবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি, আপনি যদি চান কিয়ামত পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেওয়া হবে, আর যদি চান না প্রিয়র সাথে বন্ধুর সাথে সাক্ষাতে চলে যাবেন, তাহলে আপনার ইচ্ছা,
যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, তিনটা জায়গা আপনার সামনে উল্লেখ করে দেই, যেখানে ইচ্ছা আপনি সেখানে থাকবেন। জান্নাতুল ফিরদাউসে চলে যাবেন, সিদরাতুল মুনতাহায় যাবেন, আরশে মুআল্লা, তিন জায়গার যেটাই আপনার পছন্দ হয় সেখানেই আপনি থাকতে পারবেন। আল্লাহর রাসূল বলেন, না রে জিবরাইল, জান্নাতুল ফিরদাউসেও যাব না, সিদরাতুল মুনতাহায়ও না, আরশে মুআল্লায়ও না, আমি এই মদিনার মাটিতেই শুয়ে থাকবো কিয়ামত পর্যন্ত। আমার আশেক উম্মতেরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আসবে, আমার পাশে দাঁড়ায়া যখন আমার উম্মতেরা সালাম দিবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি রওজার থেকেই সালামের উত্তর দিব, ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি। যারা আমার কবর জিয়ারত করবে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার কবর জিয়ারত করবে, জিবরাইল রে, তাদের জন্য জান্নাত এবং সুপারিশ আমার উপর ওয়াজিব হয়ে যাবে। আমি মদিনার মাটিতেই শুয়ে থাকব। জিবরাইল আলাইহিস সালাম অনুমতি দিলেন। এবার আজরাইলের কাজ শুরু হয়ে গেল। আজরাইল তো ডুব দিয়া জান বের করবেন না, শুধু হালকা চাপ দিয়া গিরা খুলবেন, বিশ্বনবীর জান কবজ হবে। যেই মাত্র একটু চাপ দিলেন, নবীজি বলেন, আজরাইল রে, মরণ বুঝি এত কষ্ট, আমার উম্মতের বুঝি এত কষ্ট হবে জান বেরোইতে। আজরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কারোর জান আমি এত আসানে বের করি। আপনি রাসূলের জান যেইভাবে বের করছি, এত আসানের সাথে কারোর জান কবজ করি নেই। হালকা চাপ দিয়া গিরা খুলবেন। আল্লাহর নবী বলেন, আমার কাছে মনে হয় উহুদ পাহাড় যেন আমার বুকের উপর রেখে দিস। আমার উম্মতকে এত কষ্টও দিও না, আমার উম্মতের জান আরো হালকা, আরো আসানের সাথে বের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন। জিবরাইল আমিন কানে কানে বলেন, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের মধ্যে দুই দল হবে, একদল নেককার, একদল গুনাহগার। যারা সত্যিকারের উম্মত হবে, এদের জান আরো আসানের সাথে আল্লাহ বের করবেন, সুখ শান্তির ব্যবস্থা থাকবে। আজরাইলের কাজ হলো চাপ দিয়ে বের করবে, কিন্তু নেককার বান্দাদেরকে আল্লাহর পক্ষ থেকে সেভ করা হবে। তাদের যেন কষ্ট বুঝে না আসে, কষ্টটা যেন বুঝতে না পারে, এই ব্যবস্থা করবেন কে? আর জোরে কর, আল্লাহ। কেমনে? সাপ দিবেন, তাহলে বেতা লাগবে না কেন? বেলুনের মুখটা একটু সাপ দিলে পরে গিরা করবেন, যে ঠিক না বেঠিক? এইটুকুন চাপ আজরাইলে না দিয়া গিরা খুলতে পারবে না। সুতরাং চাপ দিলে তো কষ্ট তার একটু হবেই হবে। আল্লাহর পক্ষ থেকে তাকে এই চাপের কষ্টটা যেন না লাগে, বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেটা কি? উদাহরণ দিলে সহজে বুঝে। মুসলমানি যে সময় করা শুধু খোলা মানে দেখবেন, আগে কইতাম আমরা কলিফা, কলিফা কইতাম না, মুসলমানি করে যায়। অহন কি তা কয়? আরে এই শব্দটা কেমন লাগে না, খলিফা বলতো। সুন্নতে খতনা যারা করার, এবারে দেখলেই শুরু হলো, দোল লইছে বাড়ি ঘরের আশাপাশে। তাই তো বড় ভাইয়ের ডাকিয়ে গিয়ে কিস্তা না বাইল বিলতে আনছে, নয়া লুঙ্গি দিব তোর একটা, লুঙ্গি একখান ভিন্দা এলে বয়সে নাম জিগায়, সুন্নত যেটা করাইব খলিফা বেড়া না, তোমার নাম কি? তা নামটা কও। নাম কইছে, দিকে সায় তাহ হেমনে সায় রয়েছে। মা আগে দেয়, স্যার কত কষ্ট দিস না, একটা মিষ্টি খাও, মিষ্টি রে মোহ দিতে চায়, কিন্তু অপারেশন হয়ে চায়।
ঠিক না ঠিক? কাম হয়ে উঠতেছে। যেই মাত্র একজন রুগী হাসপাতালে যায়, হাত কাটতেলছে বা ভাও কাটতেলছে, ইমার্জেন্সিতে নেওয়ার পরে ডাক্তার দিককেই কয় সেলাই লাগবো 6টা। এই 6 সেলাই করতে গেলে ইঞ্জেকশন নিয়ে আসেন 2 ইঞ্জেকশন আনতে পাঠাইছে। আর ডাক্তার যখন যেই মাত্র খালি যুগাল যন্ত্র বাইর করতেছে, সুই কেঞ্চি বাড়ি আছে না, যুগাল দেখে শিক্ষা লিখে দেখো বাইর যান গো, রক্ত দেখলে সহ্য হয় না। যেই মাত্র আন্য যে কিচ্ছু না করে খালি ইঞ্জেকশনটি করছে, পরে তার চোখের সামনেই সেলাই করতেছে, ব্যথা হয় না। ঠিক না বেঠিক? আর হজুর এখন ঠিক না বেঠিক? কেন সুইয়ের পাওয়ার কি কমে গেছে? না, সুইয়ের পাওয়ার ঠিকই আছে, কিন্তু তারে সেভ করা হয়েছে। ঠিক না বেঠিক? যুবক সম্পর্ক একজনের সাথে, তো বাপ পুত একসাথে যখন মাটি কাটার কাম, তো ছেলে কাম করতে চায় না, বাপে কটি মাটি তুললে দেয় কলতলে, ও তো তা দিও না, বোঝা মানুষের কষ্ট হয় না। বাপে বোঝায় বহুত, এই তো একদারি জায়গা কাটতে তো আমরা প্রত্যেকটা দিন এরকম করে। হঠাৎ একদিন কয় আব্বা কলে ভরে ভরে দিও, আজকে 3টার আগে আমরা ছেড়ে দিব। বাপে কো কিরে মাটির ওজন কি কমবে লোক নাকি? তাত তুললে দেয় ভুজা দে বাপে গেলে দূর থেকে ফেলায় তুই। আর হঠাৎ সায়াদ হে এর কুষ্ঠই দিক দিয়ে একটু উষা উষা লাগে, তো আরেকবার যখন তুললে দিছে মাথা, দে বাপে হাত দিছে, এই ধরো না যা মাটি ফেলায় তুই। কুশ হতে পারি দেখে সিটি লেখা, সিটির মধ্যে লেখা আশা করি ভালো আছো। বুঝছেন না? কিছু তো বোঝা গেছে করতে আইসে, আশা করি ভালো আছো। বিকাল 4টার সময় রেন্টি গাছের তলে দেখা হইব লেখা আছে। তখন বাপে বুঝছে এটা তো মাটির ওজন কমছে না রে, এর মনের জোর বাড়ছে। চোখের সামনে মাটির ওজন বলতে আর কিচ্ছু নাই, খালি রেন্টি গাছ বাড়ে। বুঝে আসতেছে মাস্টারাম হাজিরিন? আল্লাহ পাক রব্বুল আলামিন নেককারকে যখন দুনিয়া থেকে বিদায় দিবেন, আজরাইল আলাইহিস সালাম অফিসেই বসা আছেন, ওনার আন্ডারে অসংখ্য ফেরেশতা। জান্নাতি যদি হয় 500 ফেরেশতা পাঠানো হয় তার জান কবজ করার জন্য। প্রত্যেক ফেরেশতার হাতে থাকবে একটা আতরদানি আর একটা জান্নাতি রুমাল। এক একজনের আতরদানির আতরের সুঘ্রাণের সাথে আরেকজনের আতরের ঘ্রাণের কোনো মিল নেই। পোশাক থাকবে সাদা পাগড়ি, সাদা পোশাক, নৌজওয়ান। এই 500 ফেরেশতার বাহিনী যখন তার চোখের সামনে বেশি উঠবে, নেককার বাহিনী দেখাই মুস্কি একখান হাসি দিবে, আর নইলে সালামের উত্তর দিবে। অথবা যারা মাসআলা না জানে, কে কারে সালাম দিব, কারে উত্তম সালাম দেওয়া, এটা না জানলে নেককার নিজেই তাদেরকে সালাম দিয়া বলবে। যেই মাত্র আসবে ফেরেশতারা এসে কথা বলা শুরু করবে, জান্নাতি তোমাকে নেওয়ার জন্য আসছি, কোন জায়গায় নিবা? এই যে দেখো জান্নাত। যেই মাত্র জান্নাতের ছবিটা, চিত্রটা তার চোখের সামনে তুলে ধরা হবে, নেককার বান্দা জান্নাতের নিয়ামত দেখতে থাকবে, পাগল পারা হয়ে যাবে। ওই দিক দিয়া আজরাইল জান কবজ করার জন্য হালকা চাপ দেওয়া শুরু করবে। জান্নাতের সুখ শান্তি আরামায়েশের দিকে নজর দিয়া ওই চাপের কথা মুহূর্তের ভিতরে ভুলিয়া যাইব। পক্ষান্তরে যদি জাহান্নামী হয়, আল্লাহর আর একদল ফেরেশতা ডুব দিয়া জান বের করবে।
ডুব দিয়া যে জান বের করবে তাদের হালত কি? উদাহরণস্বরূপ যারা যারা পানিতে নেমে জীবনে শালুক তুলছেন এমন কেউ আছেন? দেখো শালুক গাছ, এই গাছের যে পাতাগুলো ওইগুলো কি পানির নিচে না পাতার উপরে? বদকার যখন ওই ফেরেশতা বাহিনী দেখবে জাহান্নামী 500 ফেরেশতা এক একজনের হাতে থাকবে বাঁকা দাঁড়ালো কাঁচি, দুর্গন্ধ বেরিয়ে আসতে থাকবে। ফেরেশতাদের চেহারার গঠন হবে দাঁত লম্বা লম্বা, চোখগুলো অগ্নিবর্ণ, নাকের শ্বাস বজ্রপাতের মতো, গায়ের পশমগুলো লম্বা লম্বা, চেহারা বিশ্রী, কালো মলিন চেহারা। 500 ফেরেশতার বাহিনী যখন আসতে থাকবে এদেরকে দেখেই আত্মা এক দৌড় দিয়া ভিতরে ডুইকা লুকায়া যাবে যেন বের করতে না পারে। কিন্তু আত্মা যেখানেই থাকুক না কেন আল্লাহর হুকুম উপরে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়েছেন, এমনই ফেরেশতা শালুক গাছের পাতা যেমন উপরে আল্লাহর হুকুমও উপরে। যে ব্যক্তি শালুকটা তুলে খেয়াল করে দেখবেন এম দরিয়া একবারে গাছ মাপিয়া, গাছ যেখানে গুড়ি একবারে শালুকটা তো ফেকের উপরে ফেকের তোলে, শুধু পানির তোলে না, ফেকের তোলে, মাটির তোলে। যিনি ডুব দেন এক শালুক তোলার জন্য 2 বার ডুব দেওয়া লাগে না, বুঝাই দেয় ঠিক করে। এক ডুব দিবে আল্লাহর ফেরেশতা, যেখানেই আত্মা লুকাইতো থাকুক না কেন একবার এক ডুব দিয়া গিয়া ধরবে, ধরে এক টান দিবে। একটা টানের সাথে সাথে আত্মার এই রুহুর সম্পর্কটা থাকবে 432টা রোগের সাথে। ফেরেশতার একটা টানে 432টা রগ এক টানে ছিঁড়ে যখন বের করে নিয়ে আসে, আল্লাহর নবী বলেন ওই নাফরমান বদকারের মরণটা এতটাই কষ্ট হবে, এমন কষ্ট তার হয়ে যাবে একটা জিন্দা প্রাণীকে যদি জবাই না করে ছিলানো হয় যেই পরিমাণ কষ্ট হয়, এর চেয়ে ডাবল কষ্ট দিয়া জান বের করা হয়। নেককারের মরণ হবে সুখের, বদকারের মরণ হবে দুঃখের। বদকারকে জান কবজ করার বেলায় দুঃসংবাদ দেওয়া হবে, রে বদকার এইখান থেকে বিদায় হবে। মন চাহি জীবন যাপন করার কারণে আল্লাহর দেয়া নিয়ামত সব বুক করতি, আল্লাহর কুদরতি পায়ে সেজদা তো দিতি না। আল্লাহর দেয়া নিয়ামত ঠিকই বুক করেছ, কিন্তু আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেও নাই। তোমার আমল নামার শেষ আমলটা কি? সকাল 10টায় যদি মারা যায়, শেষ আল্লাহর হুকুম ছিল ফজরের নামাজ। 4টায় বা 5টায় মারা গেল, শেষ আমল ছিল জোহরের নামাজ। আল্লাহর হুকুম তুমি পালন করছো কিনা? আরেকটা হুকুম সামনে আসার আগে যদি ইন্তেকাল হয়ে যায়, হুকুম পালন করা থাকে, তাহলে বান্দার উপরে চাপ কম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে দুনিয়ার থেকে জাহান্নামের দুঃসংবাদ দিবে, তখন তার এতটাই কষ্ট হবে 2 বার সিলাইলে চামড়া সিলাইবে জবাই করা ছাড়া। জীবিত একটা প্রাণীর গায়ের চামড়া যদি খুলে ফেলে যেমন কষ্ট হয়, একজন বদকার বেনামাজি সুদখোর ঘুষখোর পাপিষ্ঠ মন মতো চলে এমন মানুষের জীবন বের করলে এর চেয়ে দ্বিগুণ কষ্ট দিয়া জান বাহির হয়। নাউযুবিল্লাহ। আমাদের মরণ যেন আল্লাহ পাক ওই গিরা কুলা আসানের সাথে নেককারের মরণ দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। 1 নাম্বার গাঠি গেল। গাঠি মোট কয়টা বুঝলে লাইছে? 60টা। আমরা এই বেটা বুঝছে, বাকিরার উত্তরে বোঝা যায় যেন তাল না। মাহফিল আরো লম্বা সময় চলবে ইনশাল্লাহ। আসিন আজকে আপনারা এমন একটা কাঞ্জা লইয়ে বইস, বাতাসে হয় না আপনারা। অন্যান্য প্রোগ্রামগুলো তো আমি তো ঘুরে আসছি, 3-4টার মতো যাওয়া লাগে, যেহেতু ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায় মানুষ।
শীতটাও খুব বেশি পড়ছে, এমন শীত। এমন একটা শীত আমার এখনো মনে হয়, প্রচন্ড শীত পড়ছে একবার। তো এক লোক দুই বক্ত, এর মধ্যে একটা আইছে মসজিদের ভিতরে, আর একটা মসজিদও হামায় না। কি ঘটনা কি? হ্যাঁ কয় হুজুর হ্যাঁ একটু ফেস লাগিয়ে উঠছে, আইতো না। কি ফেস লাগলো? সাইকেল যাইছে। সাইকেল দিয়ে যখন আসে তখন তো বাতাস লাগবে একটু স্বাভাবিক। ফায়জামা ফিনতে দুইটাই দিন, দুই ফায়জামা ফিনলে একটু সাবধানে ফিন লাগবে না? দুই ফায়জামা ফেসাব করাত গেছে, সেই একটাই খুলছে। এখন তো ওটা বেলা হয়েছে, পেশাব করে পরে তো গরম লাগলে আলি লাগে সব বনাশা করছে। প্রচন্ড শীত, শীতের পরিমাণ বাড়তি। এরপরে আপনারা যেই জায়গা মতো বসছেন, আখেরি মোনাজাত পর্যন্ত লড়াচড়া নাই। মাহফিল শেষ হওয়ার আগে যদি কেউ বাড়ি যায় এই গিয়া, আমি মহিলা মা বোনদেরকে বলবো দরজা খুললে দেন না, যে বাইরে গিয়ে ঘুরতে দাও। কষ্ট করে এত বড় একটা আয়োজন করবো, এলাকাবাসী যদি সকলেই সম্পৃক্ত না থাকে, অন্তত কিছু তো লয়ে যাওয়া। মরণের ঘাটির পরের ঘাটিটার নাম আলমে বারজাখ। বারজাখুন শব্দের অর্থ হলো ঢাকনা, পর্দা বা আড়াল, দেখা যায় না। আব্বা ছিলেন নাই, ভাই ছিলেন নাই, এক দেড় হাত নিচে তুইলাম বা দুই হাত নিচে তুইলাম, আর দেখা হলো আল্লাহ কোথায় রেখেছেন। অথচ যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের ছায়া যেখানে যাকে রাখা হয়, লাশটা তো মাটির সাথে মিশে যায়, কিন্তু তার একটা সম্পর্ক কবরের জগতের সাথে এই জায়গাটা সম্পর্ক আছে। এখানে গিয়ে কেরাত পড়লে, সূরা পড়লে, জিয়ারত করলে সেখানে পায়, আওয়াজ পায় তারা, কিন্তু দেখা যায় না। কবরের জগৎ যদি দুনিয়ার মানুষ দেখে ফেলত, মানুষ দুনিয়াদারি করত না, বাড়ি ঘর সংসার সব ছেড়ে জঙ্গলবাসী হয়ে যেত। কবর, নবীজি বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের বাগান হবে, আর না হয় জাহান্নামের একটা গর্ত হবে। যাদেরকে গুরুস্থানে রাখার পর সর্বপ্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে রে বান্দা? এই রব নামের জপাজপি যারা দুনিয়াতে করেছেন তারা উত্তর দিতে পারবেন, যারা করেন নাই উত্তর দিতে পারবেন না। রব নামের জপাজপি উপযুক্ত মতে, উপযুক্ত পথে যারা করেছেন, জায়গা মতো ট্রেনিং দিয়েছেন, তাদেরকে জিজ্ঞাসা করার সাথে সাথেই উত্তর দিবে রব্বি আল্লাহ। আর যারা প্রশিক্ষণ নেই তারা শুধু বলবে হায় হাতা, মানে হলো হায় হাতা, হায় হাতা। অর্থাৎ দুনিয়ার জমিনে যেমন মানুষ সর্বহারা হয়ে হায় 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 করে, এরকম করবে। ফেরেশতারা রাগান্বিত হবে। প্রথম উত্তর যদি সঠিক হয়, বাকি দুইটা দেওয়াও সহজ হয়ে যায়। ওমা দিনুকা, যারা দিনের উপর চলেছে তারা দিনের উপরে, যারা চলেছেন দিনের আমল যারা করেছেন তারা উত্তর দিবে দীনিয়াল ইসলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যাদের অন্তরে ছিল, সুন্নতের উপরে আমল যাদের ছিল, দেখেই চিনে ফেলবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। যারা সঠিক উত্তর দিবে আল্লাহ বলবেন এদেরকে জান্নাতের পোশাক পরাও। আরো জোরে করে সুবহানাল্লাহ।
জান্নাতি বিছনা বিছায় দাও, জান্নাতের সাথে একটা জানালা খুলে দাও, জান্নাতের সুখ কবরে শুয়ে পেতে থাকবে। এমন একটা ঘুম দিবে, কবরের জগতেও আল্লাহ এক একজনকে এক এক হালতে রাখবে। দেখবেন আল্লাহর অলিগণ, আল্লাহর অলি যারা, সবার অভ্যাস একরকম না, ঠিক না বেঠিক? আমি এমন অলিও দেখছি, দাঁড়িয়ে আছে একটু একটু এক যুবকের, উনিকে মুসাফা করছে সালাম দেয়া, জিজ্ঞাসা বিয়া করছস? কয় না। কর নাউজুবিল্লাহ। বালেগ হয়েছে, বিয়া করছে না এই জামানা, এ চরিত্র বলো না, মুসাফা চলতো না, দৌড়ানি কি। আর এমনও তো দেখছি জালালি তবিয়ত, জামালি তবিয়ত, এক একজনের এক এক রকম অভ্যাস থাকে। আল্লাহ কবরের জগতে নেককারদের হালতে এক একজনকে এক এক রকম রাখবেন। কাউকে আল্লাহ হুকুম দিবেন, ও ফেরেশতারা পোশাক পরায়া বাসর রাতে জামাই যেভাবে নিশ্চিন্তে ঘুমায়, সে একটা ঘুম দিবে, এক ঘুম ইসরাফিলের সিংহা। আপনারা সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যাইতেছে মাত্র বছর 1.5 বছর। পৃথিবীর সর্বশেষ যে ব্যক্তিটা মারা যাবে, উনিও 40,000 বছর কবরে থাকবে। আমার আপনার হালত কি? সর্বশেষের লোকটা যদি 40,000 বছর কবরে থাকে, এই লম্বা সময়টা যে ঘুমাবে, ইসরাফিলের সিংহার আওয়াজে ঘুম ভাঙবে, তার কাছে লাগবে ফজরের 2 রাকাত সুন্নত পড়ার সময়। মন মনে আপনাদের যে মাদ্রাসার মাহফিল, মাদ্রাসা এখানে চলাতে আমরা খুশি না বেজার? মাদ্রাসাগুলোর নিয়মেই হলো নিজেদের অর্জিত আল্লাহর দেয়া নিয়ামত, আল্লাহ যাকে যে পরিমাণ দান করেছেন সেখান থেকে কিছু অংশগ্রহণ করে সাহায্যের হাত বাড়িয়ে মাদ্রাসাকে যেন চলায় দেওয়া যায়। একদল মানুষ কোরআন পড়বে আর একদলে পড়াবে, আর একটা দল থাকবে ওই সাহাবীদের মতো কুরবানিওয়ালা, আল্লাহর দ্বীন জমিনে টিকিয়ে রাখার জন্য দানের হাত প্রশস্ত করে রাখবে। পড়া এবং পড়ানোর ব্যবস্থায় তারা থাকবে। পড়ানোর ব্যবস্থা, কোরআন পড়বে একদল, পড়াবে একদল। পড়ানোর ব্যবস্থার মধ্যে যেই দলটা হাসরের মাঠে আল্লাহর কালাম বলবে, আল্লাহ এদেরকে মাফ করে দাও। আল্লাহর কোরআন বলবে, মাফ করে দাও, যে এদের তো অনেক গুনাহ, বড় বড় গুনাহ আছে। আল্লাহ এদের যদি গুনাহ না থাকতো আমি কালাম দরখাস্ত করতাম না, গুনাহ আছে বিদায় দরখাস্ত, মাফ করে দাও। আল্লাহ বলবেন, এত বড় বড় গুনাহ কেমনে মাফ? যে যদি মাফ না করো, আমি যে তোমার কালাম অস্বীকার করো, যে তুমি এদের জন্য এইভাবে দরখাস্ত করছো কেন? যে ওদের মধ্যে এমন লোক আছে নিজের জমিন দিয়ে দিছে আমি কালামের জন্য, এদের জন্য এমন লোক আছে ঘাম জড়ানো উপার্জিত পয়সা দিয়ে দিছে আমি কালামের জন্য। পড়ানোর ব্যবস্থায় তারা ভূমিকা রেখেছে, মোহব্বত করেছে, চাইছে, চেষ্টা করছে দুনিয়ায় তোমার কালাম যেন প্রতিষ্ঠিত থাকে, মানুষ পড়ে। পড়ানোর কাজে এরা ভূমিকা রেখেছে, আল্লাহ এদের মাফ করো। একজন খলিফা ছিলেন, তার নাম ছিল খলিফা সুলাইমান। উনি একবার মক্কা থেকে মদিনা অঞ্চলে আসলেন সফরে। খলিফাতুল মুসলিমিন, সেই অঞ্চলের খলিফা সুলাইমান, যেহেতু একজন বড় ব্যক্তি, রাষ্ট্রের প্রধান এসেছেন, ওনার সাথে সাক্ষাতের জন্য এলাকার সমস্ত মানুষই তো ভিড় করে, এটাই স্বাভাবিক। উনি খবর নিলেন, সবাই আসছে তো, খোঁজখবর নিতে নিতে এক পর্যায়ে উনি জানতে পারলেন যে খলিফা সুলাইমানের দরবারে আল্লাহর একজন ওলি ছিলেন সেই এলাকায়, উনি আসেন নাই।
উনি যেহেতু আসেন নাই, এখানে দুইটা অর্থ হতে পারে। এক নাম্বার, আমাকে পছন্দই করে না সে। দুই নাম্বার, তার অন্তরে হয়তো কোনো অহংকার আছে, উনি এটা ধারণা করলেন। বিশেষ লোক পাঠালেন ওনাকে সম্মানের সাথে নিয়ে আস। যেহেতু ব্যক্তিগতভাবেই ওনাকে আনার জন্য পাঠিয়েছেন, সেই হিসাবে উনি আর না গিয়ে তোর পারেন নাই। আল্লাহর ওলি উপস্থিত হয়েছেন। তিনি সাহাবী ছিলেন না, তবে তাবিঈ ছিলেন। ওনার সামনে যখন হাজির হলেন, প্রথমে উনি প্রশ্ন করলেন, আপনি আমার সাথে সাক্ষাতের জন্য কেন আসেন নাই? উনি জবাব দিলেন, যারা আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছেন প্রত্যেকেরই কোনো না কোনো প্রয়োজনেই এসেছেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনি, কারোর টিউবওয়েলের প্রয়োজন আপনার কাছে আসছে, কারোর টন টিয়ার টাকা পয়সা এই সমস্ত প্রয়োজন আপনার কাছে আসছে। আমার এগুলোর কোনোটারই প্রয়োজন নেই, এই জন্য আমি আসিও না। তখন উনি আন্দাজ করলেন, বুঝে ফেলছেন যে ওনা অন্যদের মতো না। জিজ্ঞাসা করলেন, হযরত আপনি আমাকে কিছু নসিহত করেন। কি ধরনের নসিহত? যে মৃত্যুর কথা যখন স্মরণ হয় আমার খুব ভয় হয়, কবরের কথা যখন স্মরণ হয় আমার বড় ভয় হয়। এই ভয়টা যেন কম লাগে, কি করলে ভয়টা কমবে সেই ব্যাপারে কিছু নসিহত করে। খলিফা সুলাইমান তাকে উদ্দেশ্য করে যখন জানতে চাইলেন, আল্লাহর ওলি বললেন, ও খলিফা, একজন মানুষ বিদেশ থেকে দেশে আসছে। উনি যদি লম্বা একটা সফর শেষ করে কামাই রুজি যা করেছেন সেই সফরে সমস্ত কিছু বাড়িতে পাঠিয়েছে, আর ওই কামাই রুজির পয়সায় রেখে যাওয়া বাড়িটা মেরামত করে সুন্দর করে রাখা আছে, স্ত্রী সন্তানের ভরণ পোষণ সব ঠিকঠাক আছে। সফরের হালতে সে জানতে পেরেছে বাজারে কয়েকটা দোকানও আছে, চলার মতো ব্যবস্থাও আছে, থাকার মতো বাড়িও করা আছে, সমস্ত কিছু আমার জন্য রেডি করা আছে। বহুদিন পরে স্ত্রী সন্তানের সাথে সাক্ষাৎ হবে। ওই মানুষটা বিদেশ থেকে ফেরার সময় তার মনের হালত কেমন থাকবে? খুব ভালো থাকবে, আনন্দিত থাকবে। উনি বললেন, ঠিক তেমনি একজন নেককার মৃত্যুর সময় তার মনের হালত এমন থাকে। আমরা প্রত্যেকেই তো নিজের আমল নামা সম্পর্কে মোটামুটি খবর রাখি না রাখি না? ওনার ঘুমায় গেছেন। প্রত্যেকেই চোখ বন্ধ করলে আমাদের আমল নামা চোখে ভাসে। কে কি পাঠাইছি, কি পাবো, মোটামুটি একটা ধারণা আছে। অনেকেই তো মনে করি যে হুজুর দোয়াও চাই আমরা কাছে, দোয়া করুন যে বাড়ি ঘরও বান্ধেছি, ছেলে মেয়েও ব্যবসা দিতে শেষ, বিশ্রা আসেন সাইডে দিয়েও আমি করিয়াছি একটু একটু করে কিনতে কিনতে আমার বাহি নাই, মনের যা আশা আছে মোটামুটি শেষ, তখন খালি মর তাল্লে হয়েছে। বোঝা যায় বিষ না করে তুই হোর বাড়ির জীবকে খালি ঘুমাইব। খলিফা সুলাইমানকে উদ্দেশ্য করে আল্লাহর ওলি বলেন, ও খলিফা, বিদেশ ফেরত একজন সফল মানুষের মনের হালত বাড়িতে আসার জন্য যেমন আনন্দিত থাকে, একজন নেককার মানুষের ইন্তেকালের হালত এমন আনন্দিত হয়।
পক্ষান্তরে আপনার রাজ্যের জেলখানার কোনো আসামি যদি মামলা কাঁধে নিয়ে পলায়ন করে আর পুলিশ তারে খুঁজতেই থাকে